আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার স্যুপ নুডলস। ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এই স্যুপ নুডলসটি পছন্দ করে। আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এই স্যুপ নুডলসটি তৈরি করে দেখাবো। তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে খুব সহজে শিখতে পারবেন। যারা আমার রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন বন্ধুদের সাথে। বন্ধুরা, এই স্বাস্থ্যকর স্যুপ নুডলসটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে। একবার যদি আপনি কাউকে এই স্যুপ নুডলসটি এভাবে তৈরি করে খাওয়ান, আশা করি বারবার সে আপনার কাছে রিকোয়েস্ট করবে এটি তৈরি করে দেওয়ার জন্য। যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই এই স্বাস্থ্যকর স্যুপ নুডলসটি বাচ্চাকে তৈরি করে দিবেন। আশা করি আপনার বাচ্চা এটি খুবই পছন্দ করবে। এটি আপনারা বন্ধুরা, আজকে আমি নুডলস স্যুপ তৈরি করে দেখাবো। আমি নুডলস স্যুপ তৈরি করার জন্য নিয়েছি আলু, গাজর কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, 1 চামচ। তেলগুলো একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ। আদা ও রসুনকে ভালোভাবে 1 মিনিট ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচি, গাজর কুচি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন। এগুলো আমি তেলে ফ্রাই করে নেব। গাজর ও টমেটো কুচি দেওয়ার পর আমি আবারও 1 মিনিট ভেজে নেব। বন্ধুরা, টমেটো দিয়ে আমি 1 মিনিট ভেজে নিলাম। আপনারা অবশ্যই এখানে টমেটো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি এখানে 2 কাপ পানি ইউজ করছি। পানি দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। আমি ঢাকনাতে ঢেকে একটা বলকের জন্য অপেক্ষা করব, একটা বলক আসা পর্যন্ত। বন্ধুরা, আমি ঢাকনা উঠিয়ে দেখি একটা বলক এসে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব মিস্টার নুডলস। আমি মিস্টার নুডলস 3 প্যাকেট নিয়েছি। আমি এখানে মিস্টার নুডলস 3 প্যাকেট দিয়ে দিলাম। মিস্টার নুডলস দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিব। বন্ধুরা, 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে। নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যারা ঝাল পছন্দ করেন তারা চিলি ফ্লেক্স দিতে পারেন। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। তবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সয়া সস 2 টেবিল চামচ। ভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হট টমেটো সস 3 প্যাকেট। আমি ছোট প্যাকেটের 3 প্যাকেট
হট টমেটো সস দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে টমেটো সস দিতে হবে, তাহলে খেতে খুবই মজার হবে। আপনারা অবশ্যই টমেটো দিবেন এবং টমেটো সস দিবেন। চাইলে এখানে চিলি সস দিতে পারেন, টমেটো কেচাপও দিতে পারেন। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে। আমি পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা চালের আটা দিতে পারেন। নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। বন্ধুরা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য লেবু। লেবুটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এভাবে তৈরি হয়ে গেল ঝটপট 5 মিনিটে এই মজাদার স্বাস্থ্যকর নুডলসটি। এই স্যুপ নুডলসটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটি খেতে দারুণ মজার, আর এটি খুবই স্বাস্থ্যসম্মত। এরপর এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করব। অবশ্যই নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিবেন। যারা খান না তারা দিবেন না, অপশনাল। আমার ধনিয়া পাতা কুচি পছন্দ তাই আমি দিচ্ছি। বলুন, এটি এখন আমরা পরিবেশন করব। দেখুন কতটা ঘন হয়েছে। তৈরি হয়ে গেল ঝটপট বাচ্চাদের পছন্দের স্যুপ নুডলস। এই নুডলসটি খেতে খুবই মজার আর অনেক হেলদি। আমি পরিবেশন করলাম, দেখুন কেমন হয়েছে আমার এই নুডলসের রেসিপি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটি খেতে খুবই মজার। এই রেসিপিটি যদি কখনো আপনারা একবার রান্না করে খান, রোজ বানাবেন, কারণ এটি তৈরি করতে খুবই কম সময় লাগে। 4-5 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় মজাদার এই স্যুপ নুডলসটি। এই স্যুপ নুডলসটি আপনারা যদি আপনাদের বাচ্চাকে একবার রান্না করে দেন, তাহলে রোজ বায়না ধরবে এটি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।